হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ এবং তোমরা সকলে জেনে গেছো এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছিল, তো সেখানে সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু মানে দেবাংশু বসাক মহাশয় এবং এমডি সাহাবার রাশিদি যিনি ছিলেন, যাদের ডিভিশন বেঞ্চে কেসটি ছিল, তারা কিন্তু সম্পূর্ণভাবে রিক্রুটমেন্ট প্রসেসটিকে বাতিল করেছে বা প্যানেলটি বাতিল করে দিয়েছে। তো কোন পয়েন্টগুলিকে সামনে রেখে নতুন প্যানেল গড়ে তুলতে বললেন বা কী কী রায় দিলেন, এবং যে মামলার আর পিটিশনার ছিলেন আর কি বৈশাখী ভট্টাচার্য বা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা বা কী জন্য আর কি এই সমস্ত কিছু হলো, পরবর্তীতে কি হতে চলেছে, তো সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য বলবো অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং হেল্প বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো পিটিশনারদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলেন। তো তিনি বলেন 2009 থেকে 6 সাল এবং যে সমস্ত গ্রুপ ডি, গ্রুপ সি, 11, 12 এবং 9, 10-এর টিচার নিয়োগ হয়েছিল, সেখানে এসএসসি মানে 25টা এক্সাম্পল দিয়েছে। তো যে প্যানেলগুলি তারা ওই সময় প্রার্থীদের রেকমেন্ডেশন হয়েছিল, সেখানে প্যানেল এক্সপায়ার হয়ে গেছিলো, অর্থাৎ প্যানেলের যে মেয়াদ থাকে তা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তারা কিছু প্রার্থীদের আর কি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। আরও তুলে ধরা হয়েছে সিবিআই বিভিন্ন রিপোর্ট দিয়েছে যেখানে বলা হয়েছে ওএমআর শিট বিভিন্নভাবে ম্যানিপুলেশন করা হয়েছে। এসএসসির অ্যাফিডেভিটে দেখানো হয়েছে 183 জনকে র্যাঙ্ক জাম্প করিয়ে চাকরি দেওয়া হয়েছে, বাকি 63 জনের চাকরি হারিয়ে গেছে। তো এইখানে যে ব্যাপারটা হলো, চাকরি পেয়েছে বা হারিয়ে গেছে সেটা নিয়ে আরও বেশ কিছু আবার পরবর্তীতে তারা জানিয়েছে। এসএসসি জানাচ্ছে যে 183 জনের আর কি যে র্যাঙ্ক জাম্প করিয়ে তার মধ্যে 122 জনকে চাকরি দিলেন, কিন্তু তারা তাদের পোস্টে কিন্তু এখনও জয়েন করেননি। এইভাবে বাকি 61 জনও এইভাবে হয়েছে। তো সিবিআইয়ের রিপোর্ট দিচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাখ্যাভাবে সেটা ম্যানিপুলেশন হয়েছে যথেষ্ট গুরুতরভাবে, যেখানে আর কি যারা পরীক্ষার্থী ছিলেন তাদের খুবই আর কি শোচনীয় অবস্থা। এর পরিপ্রেক্ষিতে এসএসসি জানাচ্ছে 7বার কাউন্সিলিং হয়েছে, প্যানেল হয়েছে, ভ্যালিডেশন থাকতে থাকতে 8বার কাউন্সিলিং প্যানেল সেটা কিন্তু ভ্যালিডেশন এক্সপায়ার হয়ে গেছে, তারপরে হয়েছে। এম পাত্র আরও বলেছেন যে প্যানেল এক্সপায়ারে যারা প্যানেল ছিল না তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ প্যানেলের এক্সপায়ার হওয়ার পরে যারা প্যানেলের লিস্টে ছিলেন না তাদেরকেও কিন্তু চাকরি দেওয়া হয়েছে। এরপরে গ্রুপ ডির কর্মরতদের পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি কবে কি ঘটনা ঘটেছিল সমস্ত কিছু তারা ডেট ওয়াইজ তুলে ধরেন। এরপরে আর কি পিটিশনারদের তরফ থেকে জানান WAP 7370 2023-এর যে কেস ছিল সেটার অরবিন্দ কুমার মিত্র কোনো সুযোগ না দিয়েই এসএসসি 618 টিচারকে হঠাৎ বাদ দিয়ে দিচ্ছে। এসএসসি রুল 2016 অনুযায়ী রেকমেন্ডেশন ভ্যালিডেশন থাকে 60 দিন, আবার তারা পরবর্তীতে 30 দিন বাড়াতে পারে। এর বিপক্ষে শিক্ষকরা বলেন তাদেরকে কোনোদিন হিয়ারিংয়ের জন্য ডাকা হয়নি, হঠাৎ কেন বা চাকরি তাদের বাদ দিচ্ছে সেটাও জানানো হয়নি। তো প্যানেল এক্সপায়ার হলে প্যানেল থেকে অনন্তকাল নিয়োগ করা হচ্ছে, এটা ঠিক নয়, এটা হবে না, এটা জানায় কোর্ট। তো এরপরে 25,000 নিয়োগে যে সমস্ত আর কি রিক্রুটমেন্ট হচ্ছিল তাদের ওএমআর চেক করার দায়িত্বে ছিলেন নাইসা নামক সংস্থা। এই সংস্থার থেকে সিবিআই 3টি হার্ড ডিস্ক কিন্তু বাজেয়াপ্ত করে। তারা যেভাবে আর কি টেন্ডার পেয়েছিল সেটাও ছিল ইলিগালি, তারা ক্লোজ ডোর যেটা বলে, তারা গোপনভাবে এটা পেয়ে গেছিল। তো বোর্ডের 14,225 জনে চাকরি পেয়েছে, তো 9 এবং 10, কিন্তু সেখানে মিলিয়ে তো 12,946টা ভ্যাকান্সি ছিল। সেক্ষেত্রে 1539টি এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল বোর্ড। এর পরবর্তীতে 11 এবং 12-এ 5,796টি চাকরি দেওয়া ছিল, যেখানে 5,557 জন আর কি ভ্যাকান্সি ছিল। এখানেও 199 জনের কিন্তু এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। তারপরে গ্রুপ ডিতে 4,550 জনকে দেওয়া হয়েছিল, যেখানে ভ্যাকান্সি ছিল 3,881টি। তো এখানেও 669 জন এক্সেস কিন্তু চাকরি পেয়েছে। গ্রুপ সিতে 2,483 জনকে দেওয়া হয়েছে, যেখানে ভ্যাকান্সি ছিল
2767টি, এখানেও 416 জনকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো যে ভ্যাকান্সি পাবলিশ হয়নি কিন্তু চাকরি পেয়ে গেছে। কোন বিষয়ের জন্য বাতিল হলো? তো রিক্রুটমেন্ট প্রসেস মেনটেন হয়নি ঠিকঠাক, ভ্যালিড এবং ইনভ্যালিড ক্যান্ডিডেট মিক্সড আছে, ভ্যালিড থেকে ইনভ্যালিডকে বাদ দেওয়া হবে কিভাবে? তো সেইভাবে সেই সমস্ত তথ্যের জন্য, সেই প্রসেসের জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে পুরো প্যানেলটাই। পরবর্তীতে আর কী বলা হয়েছে? তো কোর্ট কী কী নির্দেশ দিয়েছে? তো কোর্টের প্রথমত ভুল, নাইসা সংস্থা ক্লোজ ডোরের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়েছে, সেখানে তারা ওপেনলি দিতে হবে, যার ফলে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হয়েছে। নাইসার ডেটা স্ক্যানটেকের সাথে ইলিগালি কী করেছে? তারা টেন্ডার দেয়নি, কিন্তু তাদের সাথে কাজ করেছে নাইসা সংস্থা, যেখানে কিন্তু অফিসিয়ালি তারা করেছে এই কাজটি। তো ওএমআর মিরর ইমেজ সেভ করার জন্য অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় করে ফেলা, কিন্তু তারা সেটা না করে সেটা করেছে। কিন্তু তারপরে আসে এসএসসি আবার বলে যে আরটিআই রিপ্লে দিয়েছে সবাইকে 2018 থেকে 23-এর মধ্যে তাদের সফট কপি থেকে, কিন্তু সেখানে তারা আর কি সফট কপি থেকে দিলেও তাহলে সেটা কিন্তু পরবর্তীতে সিবিআইকে তারা দেখাতে পারেনি। ভ্যাকান্সি যা ছিল তার থেকে বেশি সংখ্যক নিয়োগ হয়েছে, এটা কোর্ট কিন্তু আঙুল ধরে পুরো হিসেব দিয়ে দেখিয়ে দিয়েছে। অনেকের ব্ল্যাঙ্ক ওএমআর ছিল, যার জন্য কিন্তু এই সমস্ত আর কি এত কোশ্চেন। অনেকে প্যানেল এক্সপায়ার করার পরে আবার চাকরি পেয়েছে, যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম সমস্ত কিছু। এসএসসি মেরিট লিস্টে তাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে, কিন্তু যেটা হয়নি। তো প্যানেল এক্সপায়ারের পরও কাউন্সিলিং হয়েছিল, তো যেগুলো পুরোটাই অবৈধ। তো এসএসসিকে কী কী নির্দেশ দিয়েছে? তো ভোট শেষ হওয়ার পরেই ভ্যাকান্সি বের করতে হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, সমস্ত রুলস এবং পলিসি মেনটেন করতে হবে এবং সমস্ত কিছু তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে পাই টু পাই, যেটা আর কি অন্যান্য পিআরবি বোর্ড করে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও।